আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আমি আসলে কোথায় চলে গেলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। সুন্দর মনোরম পরিবেশ আসলে ঘুরতে ভালো লাগে, আর এই ওয়েদারে তো আসলে খুবই ভালো লাগে। তাই কোথায় গেলাম, কী কী করলাম, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিকেলটা খুবই ভালো লাগছিল, এমন ওয়েদারে আসলে হাঁটতে খুব ভালো লাগে। গরমও না, আবার অনেক বাতাসও না, আবার মেঘও না, সেরকম জায়গা আর কি সুন্দর। আর এই যে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এত বাতাস ছিল আর গাছপালাগুলো সুন্দর লাগছিলো, কিন্তু এই গাছগুলো আমি চিনতে পারিনি এটা কী গাছ। এই উত্তরা এই সাইডেগুলো এই গাছগুলোই বেশি দেখা যায়, সব সেক্টরের ভিতরে এই গাছগুলো। আর এদিকে বেশি নার্সারি ফুলের নার্সারিগুলো দেখে ভালোই লাগে। এই গাছগুলোকে চিনে থাকলে কমেন্টসে জানান। আমি আসলে চিনি না, এই গাছগুলো দেখে ভালো লাগছে তাই আর কি ভিউটা নিলাম। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই ফুল গাছ আর কি দেখে ভালো লাগছে। তারপরে এদিকে আবার দেখলাম উত্তরা লেকের মতো কিছুটা রাস্তার পাশ দিয়ে, পরে এখানে ঢুকলাম। এখানে ঢুকে দেখি অন্যরকম একটা দৃশ্য। কিছু বয়স্ক লোক ঢুকে এরা আনন্দ করছে। তারা কি করছে জানেন? তারাও টিকটক করছে, ভিডিও করছে, দেখে খুব ভালো লাগছে। আসলে বয়স কোনো ব্যাপার না, মনটা আসলে আসল। সবসময়ই আনন্দ করা যায়, বিনোদন করা যায়। ওদের দেখে আমি দাঁড়িয়ে দেখতেছিলাম যে ওরা আসলে কীরকম মজা করতে। 5-6 জন আর কি বয়স্ক লোক, ওরা মিলে আর কি, একজন টিকটক করতেছে, আরেকজন অনেক দুষ্টুমি করতেছে যে এই বয়সেও টিকটক করে। আমি বলছি যে বয়সটাতে কী হয়েছে, মনটা আসল। এটা হচ্ছে উত্তরা দক্ষিণে নেমেই, মানে 17 নম্বর সেক্টর রোডে হাঁটতে চলে গেলাম। এই রোডটা খুবই ভালো লাগছে, কখনো যাইনি, এই প্রথম। তারপর এখানে এসে আমি একটু চা খেলাম। চাটা ভালোই কষকষ ভালো লাগছিল। তারপরে বাইরে গেলে বেশিরভাগ সময় একটু রং চা খাই, রং চাটা ভালোই লাগে। তারপরে এই আসার পথে দেখলাম একটা রেস্টুরেন্ট, এই উত্তরা দক্ষিণ নেমেই আর কি। কিন্তু রেস্টুরেন্টে ভালো লাগছে, ট্যাঙ্কা রেস্টুরেন্ট নতুন করেছে আর ডেকোরেশনটাও সুন্দর। তা ভাবলাম ঢুকে দেখি খাবার কেমন, খাওয়া যায় কিনা, দাম বেশি না কম। তো ঢুকার পর ভালোই লাগলো, দোতলাও সুন্দর করছে, কিন্তু এখনও খাবারের আয়োজন ওরকম আর কি না, নতুন তো। আর এখানে মাছের এই বারবিকিউ এগুলো ছিল, তেলাপিয়া, আর হচ্ছে এখানে কাঁকড়া ছিল, কাঁকড়াটা খাওয়াইনি, 250 করে। আর তেলাপিয়া বারবিকিউ এগুলো বেশিরভাগ মাছ আর কি আনিনি এখানে, কারণ এখনও চলে না সেজন্য। এটা হলো নিচে ডেকোরেশনে দেখেন সুন্দর করা, মাঝখানের এই ভিউটা খুব ভালো লাগছে। আমি মাঝখানে বসেছিলাম, ওখানে যে বসে দোলনায় আর কি বসার সিস্টেম করেছে। তারপরে কি করবো, এখান থেকে তো কিছু একটা খেতে হবে, নতুন রেস্টুরেন্ট যেহেতু, তবে রেস্টুরেন্টটা ভালোই চলবে। আর এটা হচ্ছে যে মাছের কথা বললাম, তেলাপিয়া, কুরাল আর হচ্ছে রূপচাঁদা, এই মাছগুলোই এখন এখানে এনেছে, অন্য কোনো মাছ এখনও আনে নাই। পরে এখানেও দেখলাম এখানে চালের রুটি, তারপরে সিদ্ধ রুটি, আর হচ্ছে হাঁসের গোশ, এগুলোও আছে সব জায়গায়। এই যে কড়াই গোস্ত, এই দোকানটা আমি আসলে এখান থেকে খাওয়া হয়নি, তো বিনারি খাবার দেখে ভালোই মনে হয়েছে, পরবর্তীতে যে খেয়ে দেখবো। তারপর আমি আর কি এখান থেকে ট্রাই করলাম কী খাওয়া যায়। এখানে জুসেরই ছিল। তারপরে ভাবলাম যে একটু পানিপুরি খাই, কিন্তু পানিপুরি এখানে নাই। এখানে হলো ফুচকা, চটপটি এইসবের আর কি দোকান আর কি, বাইরে থেকে এসে বেশি ভালো লাগে। পরে এটার আমি ফুচকা এগুলো তেমন একটা পছন্দ করি না, খাই নাই। পরে ওখান থেকে আর কি ভিতরে বসলাম। সন্ধ্যা টাইমে লোক অনেক বাড়ে, অনেক লোক আসে সন্ধ্যার সময়, বেশি মজা রেস্টুরেন্টগুলোয়। খোলা খোলা জায়গায় আর কি, বাতাস আর আবহাওয়াটা সুন্দর ছিল। আর আকাশটাও খুব সুন্দর, দুই পাশে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে রোড। এইটা মানে খুবই ভালো লাগছিলো। তারপরে মাঝখানে আসার পরে কী করলাম, আর শরীরটা ভালো লাগছিল না,